গুরুজি, আমার যে যেতে মন চাচ্ছে না গুরুজি। আশীর্বাদ করবেন গুরু, দিয়া চরণ ধুলি। আপন কাকামণি দেরি হচ্ছে, ওরে আনন্দের দুলাল, মাকে দেখতে যাব না? আরে বাপি যাবি, আমার কিন্তু তোদের বিদায় মুহূর্তে আমি কে দেব রে? কাকামণি দাদা কাছে কেন? ওরে দুলা, গুরুজি, ওরে আপন, গুরুজি, একদিন আমার গুরুজি আমাকে এই চাদর খানা, আপনি শুধু আমাকে আশীর্বাদ করবেন গুরুজি, আমি যেন মানুষের মতো মানুষ হয়ে মানুষের সেবা করতে পারি গুরুজি। হ্যাঁ রে বাপি, আমি তো আশীর্বাদ করছি। একই দুলাল, তুই রাগ করেছিস? রাগ করবো না, দাদাকে চাদর দিলেন, আমাকে কি দিলেন? আমি তোকে কি দেবো জানিস? এই পৃথিবীতে কেউ কোনোদিন কারো দিয়ে থাকে না। আমি তোকে দেবো কি জানিস? কি দেবেন গুরুজি? আমি দেব গুরুজি হবে না রাজা। ভাই রে তুই রাজা হবি, ভাই রে সেই রাজা হব আমি। না না না, ভাই রে রাজা হবে তুমি, বড় তুমি, রাজা তুমি, বড় তুমি, রাজা তুমি, আমি হব সেনাপতি। ভাই রে রাজা হবি তুমি, ভাই রে রাজা হবি তুমি, ছোট তুমি, রাজা তুমি, ছোট তুমি, রাজা তুমি, আমি হব সেনাপতি। না না, ভাই রে রাজা হবে তুমি, বড় তুমি, রাজা তুমি, বড় তুমি, রাজা তুমি, আমি হব সেনাপতি। তুমি হবে রাজা, তুই রাজা হবি, তুমি হবে রাজা। তুই রাজা হবি, তুমি হবে রাজা। তুই রাজা হবি, বয় এখানে, তুই রাজা। আপন দুলাল। গুরুজি, আরে কি হয়েছে? কাকা এসেছে। এভাবে ঝগড়া করছিস কেন? আমার মনটা সেই গুরুজির ওখানে পড়ে আছে। কাকা বাবু, কাকামণি, ও ছোট রাজা হবে, আমি হব না রাজা, আমি বলছি আমি তোর সেনাপতি হব। আমি হব সেনাপতি। না, দাদা রাজা। তুই রাজা হবি, আমি হব না তুই রাজা হবি, কাকামণি, তুই রাজা, আমি সেনাপতি। কেমনটা লাগে? আপন দুলাল, তোমাদের মাঝে কে রাজা হবে কে সেনাপতি হবে এই নিয়ে ঝগড়া করছো? কাকা বাবু, এদিকে আসো। আমি তোমাকে অনেকগুলো বল কিনে দেব, তাই? তুমি শুধু বলবে যে দুলাল রাজা হবে। আচ্ছা, কাকামণি, হ্যাঁ? তোমাকে অনেকগুলো
মিষ্টি খাওয়াবো, তুমি হ্যাঁ। বলবে না, তুমি বলবে না, কাকামণি দাদা রাজা হবে। তুমি শোনো, কিন্তু শোনো। বাতাসে ভালোবাসো মোটেও না। কাকামণি কাকামণি আমাকে রাজা, মিষ্টিও রাজা। খাওয়াতে হবে না, বাতাসা খাওয়াতে হবে না, শুধু আমার কথাগুলো শোনো। বলো, বলো। রাজা বা সেনাপতি হতে হলে তোমাদেরকে যুদ্ধ বিদ্যা শিক্ষায় পারদর্শী হতে হবে। তা কি হয়েছে? কাকামণি এটা আবার কি যুদ্ধবিদ্যা? যুদ্ধবিদ্যা শিক্ষায় পারদর্শী হবে, তারপর তোমাদের দু ভাইয়ের মাঝে যুদ্ধ হবে। যে যুদ্ধে জয়লাভ করবে সেই হবে এই রাজ্যের রাজা, আর যে যুদ্ধে পরাজিত হবে সেই হবে এই রাজ্যের। হয়েই গেল। কাকামণি আমি কি যুদ্ধ পারি? তাও আবার কে? দাদা আর আমি। হুম। একটি মুরগিও মরবে না। শোনো আপন, শোনো দুলাল, আমি তোমাদের দু ভাইকে যুদ্ধবিদ্যা শিক্ষা দেব, তারপর তোমরা যুদ্ধবিদ্যায় পারদর্শী হবে। তোমাদের দু ভাইয়ের মাঝে যুদ্ধ হবে, যে যুদ্ধে জয় লাভ করবে সেই হবে এই রাজ্যের সেনাপতি, আর যে পরাজিত হবে সেই হবে এই রাজ্যের রাজা। ঠিক আছে? আমি হব সেনাপতি। মোটেও না, তুই আমি রাজা। হবো সেনাপতি। শোনা, আমি তোমাদের যুদ্ধের কৌশল শিখিয়ে দিচ্ছি, কেমন? ঠিক আছে কাকু। ঠিক আছে কাকা। এইভাবে হাতিয়ার ধরতে হবে, ঠিক আছে? ঠিক এইভাবে ধরো তো, দেখি, ধরো তো। হাত কেটে যাবে বাবা, ওইভাবে না, কি করে? এইভাবে। এদিকে হ্যাঁ। ধরতে হবে। যা বাড়ি কাকা, আমি পারবো না। আরে বাড়ি আসতে দিতে যুদ্ধ করতে হয় রে কাজ বাবা। আমাকে দিয়ে হবে না কাকা। হবে বাবা, হবে। পারিব না এ কথা তুই বলিও না, আরে কেন পারিবে না তা ভাব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চেষ্টা করছি। রেডি? ঠিক আছে। জেঠি, সরে যা, লাগবে কিন্তু। বাহ, চমৎকার, এই তো হচ্ছে। হ্যাঁ, বাহ বাবা, চমৎকার চমৎকার। এই তো আপন পেরেছে। হ্যাঁ, এই তো পেরেছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। বেলাল, এবার তুমি শিখো। পেরেছি রে, পেরেছি। তুইও পারবি। কি হলো? কি হয়েছে? আমি পারবো না। আর পারতেই হবে। তুই তো রাজা হবি, একটু চেষ্টা না কর। পারলে রাজা হতে সেনাপতি তো হবে। আমি। যুদ্ধ যদি না পারো তাহলে রাজা হতে হবে, না, আমি রাজা হব না। তাহলে যুদ্ধ করতে হবে। ওভাবে কি করছো? শিখছি। ধার দিল, ধার ধার। ধার চালাকটা। এইভাবে দাদা ধার দেবো একটু পরে। রেডি? বাহ, চমৎকার, এই তো হচ্ছে। হ্যাঁ, কে বলেছে মারবে না দুলাল? এই তো পেরেছে 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 হচ্ছে। পেরেছে। কাকা বাবু, পারছি তো। এটা কিন্তু ইচ্ছা করে ফেলে হঠাৎ দিয়েছে। করে ফেলে দিলে কেন? ওই যে সেনাপতি হবে। পরাজিত হলে কিন্তু রাজা হতে হবে। দাদার সঙ্গে যুদ্ধটা বাকি রয়ে গেছে। হ্যাঁ, এই নাও হাতিয়ার। এবার তোমাদের দু ভাইয়ের যুদ্ধ হবে, আমি দেখব। যে যুদ্ধ জয় করবে সেই হবে রাজ্যের সেনাপতি, আর যে পরাজিত হবে সেই হবে রাজা। ঠিক আছে? আমি যুদ্ধ ওর সাথে। কাকা বাবু, পেন্সিল কাটতে গিয়ে যা করেছে, আমি যুদ্ধ করব না। না, আমি ওর সাথে না পারবো না না না। না, ইচ্ছে করে কেউ কারো হাতে বেরো না, ঠিক আছে? যুদ্ধের রণকৌশলী ভাবে যুদ্ধ করতে হবে বাবা। কাকামণি, হ্যাঁ? কেটে গেলে আমার দোষ নিয়ে আমি ধার দিয়ে নিয়েছি। না না না, যুদ্ধ যদি তুমি যুদ্ধের কৌশলী হিসাবে যুদ্ধ করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। রেডি 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 রেডি। কাকামণি, বাহ বাহ, চমৎকার 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 চমৎকার। বাহ 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 বাহ। আপন, আমার দোষ নেই। এই কি করলি দুলাল? কাকামণি তুমি বললাম না আপনার আমি। হাতটা কেটে দিলে। আমি দেখিনি, আমি আগেই বলেছিলাম আমি ধার দিয়ে নিয়েছি। তার মানে ইচ্ছে করে কাটুনি? ভুল হয়ে গেছে বাবা, ও তোমার ছোট, ওকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। দাদা দাদা না বলে হাত লাগে বা। দিয়ে তোরটা দিয়ে বেঁধে দিই। কাম ছিঁড়েছে। ঠিক আছে বাবা, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমি কি
কি করবো, আমি আগেই বলেছিলাম আমি ধার দিয়ে নিয়েছি। কাকা বাবু ইচ্ছে করে দিয়েছে। না 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 ও ছোট। এবার বলো কে রাজা হলো আর কে সেনাপতি তুই হলো? হবি শোনো। রাজা। দাঁড়াও, তুই মানে দাঁড়া। প্রতিশ্রুতি অনুযায়ী, নিয়ম অনুযায়ী দুলাল জয়ী হয়েছে, আপন পরাজিত হয়েছে, তাই দুলাল হবে এই রাজ্যের সেনাপতি, তুমি হবে বাবা এই রাজ্যের রাজা। কাকাপতি তুমিও? হ্যাঁ তাই তো হতে হবে। কাকামণি, রাজা কিভাবে আসে ওকে একটু দেখিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এবার তোমাদেরকে আমি দেখিয়ে দেব রাজা কিভাবে দরবারে এসে সিংহাসনে বসে তার সেনাপতিকে ডাকে, আর সেনাপতি সম্মানের সহিত তার ডাকে কি করে সাড়া দেয়। আমি ঠিক আছে, পারবো না কাকা। পারবে, লক্ষ্য করো। ঠিক আছে দেখিয়ে দাও। ঠিক আছে দেখছি আমি। এই কাশিস, সেনাপতি মহাশয়কে দরবারে পাঠিয়ে দে। এভাবে বলতে হয়। আর ঠিক তখনই তুমি বলবে সম্মানের সহিত আদেশ করুন মহারাজ। ঠিক আছে, ঠিক আছে। এটা আচ্ছা। ব্যাপার হলো? যাও। একদম হ্যাঁ তুমিও যাও, তুমিও যাও, তুমিও যাও, দুজনে পুরীর যাও। মোহর মতো আমি পারবো। এই যে দেখো কাকামণি আমি কি করে যাচ্ছি, তোমার চেয়ে ভালো করবো আমি। হ্যাঁ তাই তো করতে হবে। আহ আপন কাকামণি, হয়েছে না? হয়নি হয়নি বাবা, হয়েছে? হয়নি তো। হয়নি? এভাবে কি, কে বসে জানো? এভাবে কেউ সিংহাসনে বসে? আমি পারবো না কাকামণি। পারবে পারবে বাবা, পারবে পারবে, এভাবে অবশ্যই বড় পারবে, বড় ওই যে রাজহাঁস আছে ওভাবে বসে। পারবে পারবে। আবার চেষ্টা করো বেলাল, তুমিও যাও, যাও যাও, সুন্দরভাবে রেডি। এসো, বাহ বাবা, চমৎকার চমৎকার, বাহ সুন্দর হয়েছে। কে কোথায় আছিস? আমাদের প্রধান সেনাপতিকে পাঠিয়ে দে। আদেশ করুন মরালাস। কি? মরা লাশ? এ তুমি কি বললে? আমি কি মরলাস? আমার তো শিখিয়ে দাওনি যে আমি বেঁচে কি থাক- বলবো। আমি তো তোমাকে বলেছি সম্মানের সহিত বলবে মহারাজ, কিন্তু তুমি মরা লাশ বললে আমি কেন? রাজা হব না। বাবা ওর ভুল হয়েছে, দাদা, আর হবে আমি না। মহারাজ বলতে গিয়ে আমি মরলাস? মরালাস আমি- বলেছি। আমি মরলাস? না মানে ভুল হয়েছে, ওর ছোট, হব না সেনাপতি। আর ভুল হবে না, আর ভুল হবে না, সুন্দরভাবে বলবে মহারাজ। ঠিক আছে, ডাকো ডাকো। কে কোথায় আছিস? প্রধান সেনাপতিকে রাজ দরবারে পাঠিয়ে দে। আদেশ করুন মহারাজ। আমার জুতাটি পরিষ্কার করে দাও। কাকামণি, আরে এ তুমি থাক বাবা থাক, ঝগড়া করো না বাবা। আরে সেনাপতি কি কখনো জুতো পরিষ্কার করে নাকি? হ্যাঁ, আরে সেনাপতির কাজ হচ্ছে ও কোনো বিধি। কাকামণি, ও বন্ড রাজা, ও সেনাপতি আমি হব। আমি তো বলতাম আমি সেনাপতি হব। শোনো শোনো বাবা, সেনাপতির কাজ হচ্ছে বিদেশি সৈন্যরা এসে রাজ্য দখল। না না না, কেটে যাবে কে বাবা, কেটে যাবে, ঝগড়া করো না। শোনো, মোটামুটি তোমরা অনেক শিখেছো, যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়েছো, যুদ্ধবিদ্যা এবং রাজা সেনাপতির অভিনয় করতে করতে তোমরা বড় ক্লান্ত হয়ে গেছো, তাই না? তোমার ক্ষুধার্ত, চলো তোমাদেরকে কিছু খেতে দেবো। চলো আছে। মানিক, চলো 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 তুই আগে যা। চলো সেনাপতি চলো পিছে পিছে আসো। চলো বাবাজি, এসো এসো। কেটে যাবে তো।